ওয়েলকাম টু আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই। তো আমি আজকে চলে এসেছি আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআইয়ে। তো তোমাদেরকে আজকে আমি এখানে ঘুরে ঘুরে দেখাবো প্রত্যেকটা ওয়ার্কশপ, মানে নানান যে ট্রেডগুলো রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইম্যাক, যে কটা ট্রেড রয়েছে তোমাদের আজকে ওখানে মানে প্রত্যেকটা ওয়ার্কশপ দেখাবো। তো আমি অলরেডি স্যারদের সাথে একবার কথা বলে নিয়েছি। তো এখন আরেকবার যাব প্রিন্সিপাল ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে, তারপর প্রত্যেক রুমে গিয়ে একটা করে ভিডিও বানাবো। তো দেখতেই পাচ্ছ মানে আমডাঙ্গা কলেজের মানে সাইডের যে লোকেশানটা যেটা রয়েছে, লোকেশান সেটা বহুত সুন্দর, মানে এত সুন্দর ন্যাচারাল লোকেশান যেটাকে বলে, গাছপালার মধ্যে গাছপালা রয়েছে চারিদিকে, তার পাশেই কলেজ আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজ। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো মানে এত সুন্দর জায়গা, মানে যারা আছে ওখানে সবাই জানে। আর আমি এখন তাহলে ভিতরে যাচ্ছি, চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে যখন রুমে যাবো তখন কথা হচ্ছে। চলো প্রিন্সিপাল ম্যামের থেকে পারমিশনটা নিয়ে তারপর তোমাদের সাথে আসছি। চলো লেটস। তো ম্যামের সাথে কথা হয়ে গেছে, তো এখন আমরা ফার্স্ট যাচ্ছি ফিটার, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ল্যাবে। চলো দেখা হচ্ছে, দেখাচ্ছি ইনস্ট্রুমেন্টগুলো। চলো, আর আমাদের পিছনে রয়েছে ফিটারদের স্টুডেন্টরা যা আসছে আমাদের সাথে। তো তোমাদেরকে দেখাচ্ছি সব ইনস্ট্রুমেন্টগুলো ফিটার ওয়ার্কশপে, ঠিক আছে, ওয়ার্কশপে। তো এখন ঢুকবো আমরা, ভিতরে রয়েছে শুভম, তো আমাদের সাথে দেখাবে সব কিছু ইনস্ট্রুমেন্ট। চলো তো দেখা। তো এটা হচ্ছে আমাদের ফিটার ফার্স্ট ইয়ারের ওয়ার্কশপ, বেসিক ওয়ার্কশপ বলা যেতে পারে। এখানে আমাদের বিভিন্ন রকমের কাজ হয় ফিটার থেকে, বুঝতেই পারছো ফিটিংস রিলেটেড কোনো জব টব হবে। সো আমরা এখানে টোটালি ফিটিংসের যে কাজগুলো হয়, অ্যাসেম্বলির কাজ হোক, বিভিন্ন কাজ হোক, এগুলোকে আমরা টোটালি বেসিক লেভেল থেকে শিখে থাকি। এখানে আমাদের রয়েছে বেঞ্চ, এই বেঞ্চের উপর আমাদের যে এইগুলো লাগানো হয় সেগুলোকে অনেকে হয়তো চিনলে এটা এটা হলো কি বাইস। এর উপরে আমরা মেটালকে সেট করে এর উপর বিভিন্ন রকমের অপারেশন করে থাকি, যেমন বিভিন্ন রকম শেপ দেওয়া, বিভিন্ন রকম ট্যাপিং করা, মতলব থ্রেড ক্রিয়েট করা, যেখানে নাট বোল্ট ফিট হয়, এর সাথে বিভিন্ন রকম অপারেশন করা হয়ে থাকে। এবার এখানে যে অপারেশনগুলো আমরা করি সেগুলো বিভিন্ন টুলসের উপর করা, টুলস দিয়ে করা হয় আমাদের। সেই টুলসগুলো এখানে বেসিক একেবারে টুল বলতে পারি একটা ফাইল, এখানে বিভিন্ন রকমের ফাইল আছে। এই ফাইলে যে টিপগুলো আছে, এগুলোই মেটালকে আমরা ম্যান পাওয়ারের মাধ্যমে কাটি। এবার কেটে বিভিন্ন রকম শেপ দিই, বিভিন্ন ফরমেশন করি আমরা। এবার বিভিন্ন রকম জব দেখতে গেলে আমরা এদিকে আসতে পারো। এই যে আমাদের এখানে বিভিন্ন রকমের জব আছে, যখন বেসিক একেবারে জব আমরা স্টার্ট করি তখন এখানে রাইট অ্যাঙ্গেল অপারেশন, স্কোয়ার মেটাল বানানো হয়, বেসিক জব একটা। তারপরে আমরা সেরকম হ্যাকশোয়িং প্র্যাকটিস করা হয়, যে স্ট্রেট লাইনে আমাদের হ্যাকশোয়িং করা হয়, কাটা হয় মেটাল, সেটা করা হয়। এরপর আস্তে আস্তে আমরা এগোতে যেমন বিভিন্ন রকম শেপ বানানো শুরু করি। দেন আমাদের আসে ফিটিংসের জব, যেমন এরকম আছে ফিটিংসের, এটা বোর্ড সাইডে ফিট হয় এই জবটা। এছাড়া আছে আমাদের এইচ ফিটিংস, এরকম বিভিন্ন রকমের ফিটিংসের জব হয়। তো বেসিক্যালি বুঝতেই পারছি ফিটিংস রিলেটেড কাজ। এবার যদি আমরা দেখি প্রজেক্ট, বিভিন্ন রকম প্রজেক্ট করেছি আমরা, সেগুলো যদি দেখাই, এখানে একটা আমাদের ফিটার লোগো, এই আইটিআইয়ের লোগো করা আছে, ফিটার রিলেটেড আমরা বানিয়েছি এটা। এখানে বিভিন্ন রকমের অপারেশন আমাদের করা আছে, যেমন এই মেটালগুলোকে আমরা কেটে বিভিন্ন রকম শেপ ক্রিয়েট করেছি, এগুলো আমরা এই বাইসেই করেছি বেসিক্যালি। বিভিন্ন মার্কিং করে দেন মেজারমেন্ট মার্কিং এসব করে দেন এটাকে ওয়েল্ডিং করা আছে। এর উপর ওয়েল্ডিংও করা আছে আমাদের, ওয়েল্ডিংয়েরও কাজ আছে। এই যেটা এটা দেখতে পাচ্ছ, এটা ওয়েল্ডিং করা আছে, এই প্লেটগুলো একের উপরে ওয়েল্ডিং করা আছে। এখানে নাট বলতে এটি ফিট করা আছে। আমরা বিভিন্ন রকমের অপারেশন এই একটা জবের উপরে করেছিলাম। এটা আমাদের একটা প্রজেক্ট ছিল। এছাড়া আমাদের এখানে আমাদের সিনিয়ররা করেছিল, এইটা এখন ঠিকঠাক নেই অতটা, বাট এটা আমাদের ছিল একটা হাইড্রোলিক ফাংশনের উপরে একটা ব্রিজ ছিল। যেমন আমরা বিদেশে দেখে থাকি বা কোথাও দেখে থাকি যে নদীর মাঝখানে উপর দিয়ে যে ব্রিজটা যায়, সেখান থেকে যখন জাহাজ যায় বা কিছু পাস হয়, তখন এই ব্রিজ দুটো উপর দিকে উঠে যায় এরকম করে। এটা হাইড্রোলিক ফাংশনের উপর কাজ করে, সের উপর বানানো হয়েছিল। এখানে একটা ট্রেনের প্রজেক্ট চলছে এখনো। এছাড়া আমাদের রয়েছে অটো ব্যালেন্সিং স্ট্রাকচার আছে এখানে একটা। এছাড়া আমাদের এখানে ছিল অ্যান্টি গ্র্যাভিটি স্ট্রাকচার ছিল। এছাড়া আমাদের এখানে একটা বোর্ড বানানো হয়েছিল, ভাইস বানানো হয়েছিল, এছাড়া এখানে একটা অ্যাক্স বানানো হয়েছিল। বিভিন্ন রকম। তো চলো এবার দেখা হচ্ছে সেকেন্ড ল্যাব। চলে এসেছি সেকেন্ড ল্যাব ফিটার। চলো, এটা আমাদের ফিটারের সেকেন্ড ল্যাব আছে। এখানে আমরা বলে থাকি এটাকে মেশিন ল্যাবও বলা হয়। এখানে আমাদের বিভিন্ন রকমের মেশিন রয়েছে, যেমন এখানে রয়েছে আমাদের লেদ মেশিন, যেটা আমরা মেশিন টুলও বলে থাকি, কারণ এখানে মেশিনের কাজও হয় এবং মেটাল রিমুভ করা হয়। বেসিক্যালি একটা মেশিন, বাট মেটাল রিমুভ করে, সেটাকে আমরা মেশিন টুল বলি, আমরা এটা জেনে থাকি। এই লেদ মেশিনে আমরা বিভিন্ন রকম অপারেশন করে থাকি, যেমন টার্নিং হোক, নার্লিং হোক। যেমন আমরা ট্রেনে গেলে ট্রেনে যে মাঝখানে দরজার মাঝে যে রডটা থাকে, ওর উপরে আমরা দেখি ডায়মন্ড ছিল অনেকগুলো গর্ত করা থাকে, ওই যে প্যাটার্নটা, ওটাকে বলে আমরা নার্লিং, সেটা আমরা এর মধ্যে করে থাকি। এখানে বিভিন্ন রকম অপারেশন করাতে পারি, এছাড়াও অনেক রকম অপারেশন হয়, সেসব আমরা পরে জানবো। আর এখানে আমাদের রয়েছে ড্রিল মেশিন, পিলার ড্রিল মেশিন, ঠিক আছে।
বিভিন্ন রকমের ড্রিল মেশিন হয়ে থাকে, আমরা হ্যান্ড ড্রিলও দেখেছি, এছাড়াও বিভিন্ন রকম ড্রিল হয় সেখানে এখানে হেভি ওয়ার্কের ক্ষেত্রে পিলার ড্রিল মেশিন আমরা ইউজ করে থাকি। এবার সেম টাইপের ড্রিল মেশিন, সেন্সিটিভ ড্রিল মেশিন এখানে আছে, তুলনামূলকভাবে লাইট ওয়ার্কের জন্য আমরা এটা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার আমাদের এই সাইডে রয়েছে গ্রাইন্ডার। গ্রাইন্ডার বেসিক্যালি মেটাল রিমুভের কাজে এসে থাকে আমাদের, বিভিন্ন রকমের কাজে আসতে পারে, যেমন চিজেলের পয়েন্ট অ্যাঙ্গেলটা আমরা এই ঠিক করার জন্য, ডিফাইন করার জন্য ইউজ করতে পারি, বিভিন্ন রকম পারপাসে ইউজ করা যায়। বেসিক্যালি এই হুইলটা আমাদের ঘুরতে থাকে, এর মধ্যে আমরা মেটাল কাটিং করে থাকি। এছাড়া আমরা এখানে যে আলমারিগুলো দেখতে পাচ্ছ, আমাদের ফিটারে বেসিক্যালি অনেক টুলস আছে, প্রায় 100+ টুলস আছে, সেগুলো আমরা এই আলমারির মধ্যে রেখেছি। এখন এত টুলস দেখানো সম্ভব না আমাদের পক্ষে, সেই জন্য এই হলো আমাদের মোটামুটি একটা বেসিক বলতে পারো ফিটারের সম্বন্ধে কিছু। ওয়ার্কশপ তো দেখা যাক কোন ওয়ার্কশপে যা হয়, চল দেখাচ্ছি তোমাদের সামনে গিয়ে, স্যারদের সাথে কথা বলে কোন ওয়ার্কশপে যাই দেখাচ্ছি। চলে এসেছি এখন ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ নাম্বার 1। তো সৌগত বলবে, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো আমরা যখন আসবো, এই যে আমাদের ডান দিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এক পাশে এটা একটা দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল ফেজ 1 kVA ট্রান্সফরমার, ঠিক আছে। এটা এক পাশে এটা মানে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা 3 ফেজ ট্রান্সফরমার, 3 kVA লোডের জন্য 3 kVA ট্রান্সফরমার। এটা আমাদের এটা প্রাইমারি সাইডে ডেল্টা রয়েছে আর সেকেন্ডারি সাইডে স্টার রয়েছে। এটা একটা আমাদের পিলার ইলেকট্রিক ড্রিলিং মেশিন। এটা যেহেতু আমাদের বিভিন্ন ড্রিলিং অপারেশন থাকে, সেই ড্রিলিং অপারেশনগুলো করে এটা দিয়ে। এটা একটা 3 ফেজ পাম্প মোটর। এটা পাম্প মোটরের পাম্প। এটা হচ্ছে আমাদের লোড বক্স। বিভিন্ন রকম প্র্যাকটিক্যালে যখন লোড অ্যাটাচ করতে হবে, লোড বক্স দিয়ে অ্যাটাচ করে দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বেঞ্চ ভাইস বিভিন্ন রকম যখন আমরা ওয়্যার জয়েন করি বা কোনো একটা জব করি, জব করার সময় সেই জবটাকে আটকানোর জন্য কাজে লাগে। এখানে চলে আসছে, এটাও একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ছোটো থেকে। এটা একটা 9 ভোল্ট ট্রান্সফরমার। এটা রয়েছে আমার ট্রিপল পোল নাইট সুইচ, আর এটা হচ্ছে আমার ডবল পোল নাইট সুইচ। এটা একটা কারেন্ট ট্রান্সফরমার, যেটা কিনা আমার হাই ভোল্টেজে কারেন্ট মেজার করতে কাজে লাগে, এক্সট্রা হাই ভোল্টেজে। এইগুলো সব ফিউজ ওয়্যার, এগুলো ভোল্টমিটার, ভোল্টেজ মিটার মানে ভোল্টেজ মেজার করতে লাগে, ওহম মিটার রেজিস্ট্যান্স মেজার করতে লাগে। এটা হচ্ছে আমাদের দুরকম টাইপের ওয়াট মিটার আছে, একটা এরকম, একটা এরকম ওয়াট মিটার। দুটো ওয়াট মিটার দিয়ে আমরা ওয়াটেজ মাপবো কোনো কিছু, স্বাভাবিক। এটা একটা কন্ট্রাক্টর রয়েছে এখানে আমাদের কাছে, একটা আয়রন ট্রিপল বোর্ড কন্ট্রাক্টর রয়েছে এখানে, ভোল্ট মিটার। এটা একটা আমাদের একটা অ্যামিটার, আমাদের এসি অ্যামিটার। এটা আমাদের রয়েছে বেঞ্চ গ্রাইন্ডার। এটা আমাদের ফিক্সড বেঞ্চ গ্রাইন্ডার আমাদের একটা রয়েছে, বিভিন্ন গ্রাইন্ডিং অপারেশন হয়ে যেতে হবে। এগুলো বিভিন্ন রকম লোড যে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বিভিন্ন রকম লোড, যে স্টার লোড, ডেল্টা লোড এরকম রয়েছে। এটা হচ্ছে আমাদের একটা ইউজি কেবিলের বিভিন্ন প্র্যাকটিক্যাল এতে হয়ে যায়। এটাও একটা ছোট্ট পার্ট। এখানেও আমাদের বিভিন্ন রকম লোড রয়েছে। এবার দেয়ালের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ওয়ারিং প্র্যাকটিক্যাল রয়েছে। যেরকম এটা হচ্ছে আমাদের হাউস ওয়ারিংয়ের প্র্যাকটিক্যাল। হাউস ওয়ারিংয়ে যেরকম একটা এনার্জি মিটার আছে, এনার্জি মিটার থেকে আমাদের মেন সুইচ আসছে, মেন সুইচ থেকে আমাদের বাড়ির সাপ্লাই আসছে। এটা আমাদের এখানে বিভিন্ন রকম মিটার রয়েছে। এটা যেরকম আমার এটা একটা আমার সোল্ডারিং আয়রন বিভিন্ন সোল্ডারিংয়ের পারপাসে ইউজ করা হয়। আর এটা হচ্ছে আমাদের একটা মাল্টিপারপাসে ইউজ করা হয়, ভোল্টেজ, অ্যামিটার, কারেন্ট সব মেজার করে দেবে। এটা রয়েছে আমাদের একটা ওয়্যার স্ট্রিপিং করতে কাজে লাগে। কম্বিনেশন প্লাই, এটা মাল্টিপারপাসে ইউজ হয়। এটা হচ্ছে সোল্ডারিং ফ্লাক্স, আর এটা সোল্ডারিং। এখানে একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার রয়েছে, এখানে আমাদের পিডি রয়েছে। আর এটা একটা আমাদের অটো ট্রান্সফরমার। আমাদের ওয়ার্কশপে আমাদের আরও অনেক রকমের ওয়্যারিং করানো হয়, কিন্তু সেই ওয়্যারিং আপাতত এই শর্ট ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না, সেটা আমরা পরে কখনো দেখিয়ে দিতে পারি। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি এবার ওয়ার্কশপ নম্বর আমাদের সেকেন্ড ওয়ার্কশপ, ইলেকট্রিশিয়ান এর সেকেন্ড ওয়ার্কশপ এবার তোমাদেরকে দেখানো হবে। চলো সেকেন্ড ইয়ারের ওয়ার্কশপ খুলতে পারলে আমরা দেখে নিচ্ছি, যেমন ইলেকট্রিশিয়ানের সেকেন্ড ইয়ারে বেশিরভাগ সব মোটর এবং জেনারেটর রিলেটেড এবং অল্টারনেটর রিলেটেড প্র্যাকটিক্যাল থাকে, তাই জন্য আমাদের সব মোটর, জেনারেটর, অল্টারনেটর এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার ডিসি কম্পাউন্ড জেনারেটর। এটা একটা ডিসি কম্পাউন্ড জেনারেটর। এটা আমার একটা ডিসি শান্ট জেনারেটর, যেটা কিনা ওভারহলিং করে রাখা রয়েছে।
এই পাশে এটা রয়েছে আমার, এই পাশে এটা হচ্ছে এমজি সেট, এটা আমার ডিসি শান্ট মোটর এবং এটা 3 ফেজ অল্টারনেটারের একটা কাপল করা রয়েছে, কাপলিং রয়েছে। এই পাশে রয়েছে আমাদের পরপর 3টে জিনিস। এটা আমাদের এসি সিঙ্গেল ফেজ মোটর, এটা আমাদের একটা পোল চেঞ্জিং মোটর, আর এটা রয়েছে আমাদের কাছে একটা ডিসি মানে ডিসি কম্পাউন্ড মোটর। এই পাশে দেখলে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান একটা মোটর রয়েছে এখানে আমাদের একটা। এই পাশে আমাদের একটা রয়েছে ডিসি সিরিজ মোটর, এই পাশে রয়েছে আমাদের একটা ডিসি শান্ট মোটর, আর এইখানে রয়েছে আমাদের একটা ডিসি কম্পাউন্ড মোটর। এই পাশে আমাদের আর একটা এমজি সেট, এই পাশে আমাদের একটা আরও একটা এমজি সেট রয়েছে, যে এমজি সেটে একটা আমাদের শান্ট জেনারেটর লাগানো রয়েছে আর একটা এসি 3 ফেজ মোটর ব্যবহার করা হচ্ছে। এটা একটা রিওস্ট্যাট, যেটা কিনা এখানে ফিল্ড ভ্যারি করার জন্য রেখে দেওয়া হচ্ছে, পরে কানেকশন করা হবে। এটা আজকে যেমন প্র্যাকটিক্যাল চলছে আমাদের, এরকম আমাদের বিভিন্ন দুটো ওয়ার্কশপে ব্যবহার করা বিভিন্ন রকম মিটার এখানে রাখা থাকে আমাদের, যার মধ্যে বিভিন্ন রকম ফ্যান মিটার, ভোল্ট মিটার, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মিটার, ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য। এটাও এরকম সব এইগুলোই সব রাখা রয়েছে। এটা একটা অ্যানালগ মাল্টিমিটার, এগুলো সব রাখা রয়েছে। এটা একটা ইলেকট্রিক্যাল গ্রাউন্ডার। এগুলো যেরকম আমার বিভিন্ন রকম এসি মোটর স্টার্টারগুলো রাখা রয়েছে, মোটরের স্টার্টারগুলো ব্যবহার করা হচ্ছে, মোটর স্টার্টারগুলো ব্যবহার হচ্ছে। আর এই পাশের দিকে যদি আমরা চলে আসি, এটা হচ্ছে আমাদের একটা স্লিপ রিং মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটর 3 ফেজ, আর সেটা স্টার্ট করার জন্য আমাদের রিওস্ট্যাটিক স্টার্টার, রিওস্ট্যাটিক। এই পাশে যদি চলে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এসি ড্রাইভ, একটা 3 ফেজ এসি মোটর কাটছে, এসি ইন্ডাকশন মোটর আমরা কানেক্ট করছি। আর আর এখান থেকে আমরা এটা দিয়ে মানে ড্রাইভ দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করবো। এটা কী করতে পারি, এটা অন অফ করে এটা ফরওয়ার্ডে চালাতে পারি, এটা রিভার্সে চালাতে পারি, আর এর স্পিড ভ্যারি করতে পারি নব দ্বারা। এটা হয়ে গেল। এইদিকে চলে যদি আসি, এটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ওয়াইন্ডিং মেশিন, এটা দিয়ে আমরা ওয়াইন্ডিং করতে পারি, এটা দিয়ে আমরা ওয়াইন্ডিং করতে পারি। ওয়াইন্ডিংয়ের ক্লাস যখন হয় এই দিয়ে ওয়াইন্ডিং করানো যায়, কয়েল ওয়াইন্ডিং। এইভাবেই আমাদের সেকেন্ড ইয়ারের একটা পুরো শেষ হয়ে যায়। চলো এবার যাওয়া যাক অন্য একটা ল্যাবে। তো এবার আমরা যাব সার্ভেয়ার ল্যাব। চলো দেখা যাচ্ছে সার্ভেয়ার ওয়ার্কশপে গিয়ে। চলো সার্ভেয়ার ওয়ার্কশপ। তো স্টুডেন্টরা বলবে এখন কোন কোন ইনস্ট্রুমেন্ট আছে। তো এখানে রয়েছে ভূমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো বলো ভূমি কী কী রয়েছে। यहाँ पे जियोमेट्रिक बॉक्स है, यहाँ पे ड्राइंग इंस्ट्रूमेंट्स है, साइंस कैलकुलेशन है, मैट्रिक टेप है 50 मीटर का, 30 मीटर का, यहाँ पे थियोडोलाइट है, यहाँ पे ऑटो लेवल है, वहाँ पे डम्पी लेवल है। हाँ, और जो तुम लोग काम ज़्यादा करते हो जैसे ये सब, इसका काम बोलो थोड़ा सा। ये चैन है, हाँ, प्रैक्टिकल करते हैं इससे। वहाँ पे एरो है, और यहाँ पे सारा सीट है हम लोग का फाइनल ईयर का और फर्स्ट ईयर का। और ये टी स्केल है, हाँ। और वो सब क्या है वहाँ पे जो रखा हुआ है, वहाँ पे टाइपोड स्टैंड है, हाँ। स्टैंड है। मतलब ये काम क्या है ऊपर इसका? इसके ऊपर लगा के हाँ। ये ऑटो लेवल चाहे थियोडोलाइट इसके ऊपर लगा के हम लोग बियरिंग लेते हैं, मेजर करते हैं। हाँ, और ये यहाँ पे एक देख रहा हूँ मैं कुछ जो एक प्रोजेक्ट है क्या? हाँ, ये हम लोग का फाइनल ईयर का प्रोजेक्ट है, जो हम लोग सब मिल के सर्वेयर 2023 से 25 मिल के इसको तैयार किए हैं। यहाँ पे हम लोग का स्मार्ट सिटी मॉडल है, इसमें हम लोग बहुत छोटा जगह पे बहुत कुछ दिखाने का कोशिश किए हैं। जैसे यहाँ पे बैंक है, ये कॉलेज है, ये हाउस है, वो पुलिस स्टेशन है, वो पावर स्टेशन है, वो स्कूल है, वहाँ पे हॉस्पिटल है। ये है हम लोग का फ्लाई ओवर ब्रिज, कंक्रीट और सीमेंट से बना हुआ है इसके अंदर। ये रेल लाइन है, वो वाटर टैंक है, और यहाँ पे पौधा गाछ लगा हुआ है। একটা তোমাদেরকে মেশিন বের করে দেখানো হচ্ছে, ঠিক আছে? তো নর্মালি তোমাদেরকে সার্ভারের যে মেশিনপত্র ইউজ করে ওরা বেসিক, এখান থেকে একটা মেশিন বের করে তোমাদেরকে দেখানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে সৌমন। তো সৌম, এটার নামটা একটু বলে দেবে। এটার নাম থিওলাইট, এটা হলো ট্রানজিট থিওলাইট আমাদের ইনস্ট্রুমেন্ট। এটা যেটা বের করছে এটা হলো আমাদের প্রিজমেটিক কম্পাস। কম্পাস আমাদের দু ধরনের হয়, তার মধ্যে একটা হলো প্রিজমেটিক কম্পাস, আর ওটা হলো স্টাফ। আর লেভেলিং ইনস্ট্রুমেন্ট বোসেরটা, এটা হলো বোসের লেভেলিং ইনস্ট্রুমেন্ট, আর এটার মাধ্যমে আর কি ওটা করা হয়।
ব্যাস ব্যাস অত করতে হবে না, একটাই করে যাবে। উল্টো দিক কর, উল্টো দিক কর, দিকটা কর। এটার নামটা আরেকবার বলো। স্টাফ। স্টাফ। তো চলো এবার দেখা হচ্ছে নেক্সট ল্যাব। এবার যা হবে হয়তো ইম্যাকে। চলো তোমাদের সাথে ইম্যাক ল্যাবে এবারে দেখানো হচ্ছে, চলো লেটস গো। তো আমরা চলে এসেছি এখন ইলেকট্রনিক মেকানিক সেকেন্ড ইয়ার ল্যাবে। তো ওখানে রয়েছে তনয়, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। তো তনয় কী কী আপনার ইকুইপমেন্ট আছে সব একটু দেখো। তো ফার্স্ট আমাদের এখানে রয়েছে একটা ল্যান্ডার, যেটা হচ্ছে চন্দ্রযান 3 ইয়েতে বানানো হয়েছিল, যেটা এখান থেকে চাঁদে পাঠানোর পর এর ভিতর থেকে একটি রোভার বেরিয়ে আসবে এবং যেটা সেখানে চাঁদের মাটিতে ঘুরে সেখানকার কিছু ছবি কালেক্ট করবে এবং কিছু স্যাম্পল রেডি করার জন্য বানানো হয়েছিল। এবং এটা পুরোপুরি ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, যেটা চাঁদের থেকে চাঁদের মাটি থেকে নেওয়া ডেটাকে সাথে সাথে আমাদের পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে, সেই ধরনের ইয়ে নিয়ে এটাকে বানানো হয়েছিল। এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু ট্রেনার কিট রয়েছে, যেগুলো বিশ্বযুক্ত আমাদের প্র্যাকটিসের জন্য বানানো হয়েছিল। তো আজকে এগুলো এই ধরনের ট্রেনার কিটগুলো অ্যানালগ কম্পোনেন্টসের টেস্টিংয়ের জন্য বানানো হয়েছিল, যেমন এখানে রেজিস্টার রয়েছে, এখানে ইন্ডাক্টর রয়েছে, ডায়োড রয়েছে, সমস্ত কিছু টেস্টিংয়ের জন্য। আমি কথা এগুলো দিয়ে চেক করে ঠিক তো, যেগুলো ভালো আছে নাকি ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এখানে আছে IC 7107-এর, এটাকে টেস্ট করার জন্য এই আইসিটার কীভাবে কাজ করে, 7 সেগমেন্ট ডিসপ্লেকে কীভাবে ড্রাইভ করে সেই সমস্ত কিছু জানানোর জন্য এটাকে এই ট্রেনার কিটটা আমাদের বানানো হয়েছিল। এটা সমস্ত গেট যেগুলো আছে, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, এই সমস্ত কিছু গেটকে টেস্ট করার জন্য বানানো হয়েছিল। এখানে এতগুলো লজিক দিতে পারবো আমাদের 0-1 ইয়েতে, এখানে আমরা আউটপুট চেক করতে পারবো, এখানে ভোল্টেজের সাপ্লাই দেওয়া আছে। এটা একটা ওয়াটার লেভেল সার্কিট, যেটা হচ্ছে জলের যে জল যখন ট্যাঙ্কির মধ্যে ভরা হয় যে কোনো ইয়েতে, তো সেই জলের যে লেভেলটা সেটাকে বোঝানোর জন্য এখানে একটা LED ইয়ে করা হয়েছিল, যেটা 25%, 50%, 75% এবং 100%, মানে পাম্প চলাকালীন জল যখন বাড়বে সাথে সাথে লাইটটা জ্বলবে। মানে ভর্তি হওয়ার পর কি অটো কাট হয়ে যাবে জলটা? হ্যাঁ, অটো কাট। এটা একটা প্রজেক্ট বানানো হয়েছিল, যেটা হচ্ছে স্ট্রিট লাইট, যেটা রাস্তা দিয়ে গাড়ি যায়, নর্মাল সময় রাস্তায় যখন গাড়ি চলাচল করে না তখন অযথা লাইটগুলো জ্বলে থাকে, যার কারণে অতিরিক্ত কারেন্ট নষ্ট হয়ে থাকে। তো সেই হিসাবে এটা বানানো হয়েছিল যে সেই গাড়িটাকে ডিটেক্ট করবে এবং যখনই ডিটেক্ট করবে সাথে সাথে লাইটগুলো জ্বলে যাবে এবং গাড়ি পাস হয়ে যাওয়ার পরে সে আলোটা আবার অফ হয়ে যাবে। এই হিসাবে বানানো হয়েছিল যে ইলেকট্রিসিটি সেভ করেছে। এটা হচ্ছে আমাদের সিআরও, যেটা হচ্ছে অসিলোস্কোপ, যেটা দিয়ে আমরা যে কোনো সিগন্যালের ওয়েভফর্মকে চেক করতে পারি, সাইন ওয়েভ হোক বা যাবতীয় যা কিছু। এটা দিয়ে আমরা FM ট্রেনার কিট বানিয়েছিলাম, AM ট্রেনার কিট বানিয়েছিলাম, PM ট্রেনার কিটও বানিয়েছিলাম, যেটা আমরা টেস্ট করেছিলাম। তারপর ওখানে পার্টস দেখতে পাচ্ছি অনেক কিছু, তো ওগুলো সম্বন্ধে একটু বলতে পারো। এটা আমাদের 555 টাইমার IC আছে, যেটা দিয়ে আমরা নানান রকমের প্রজেক্ট বানিয়েছি, অ্যাস্টেবল, মনোস্টেবল, মাল্টিভাইব্রেটার, এই সমস্ত কিছু। এখানে আমরা অর গেট আছে, এখানে অ্যান্ড গেট আছে, এগুলো আমরা গেটের মানে যখনই আমরা ইয়ে বানাই ল্যাচ বা অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার সার্কিট বানানোর সময় এগুলো আমাদের কাজে লাগানো হয়। ফাংশন জেনারেটর রয়েছে, যেটা হচ্ছে 3 মেগাহার্টজ পর্যন্ত, 3 হার্টজ থেকে শুরু করে 3 মেগাহার্টজ পর্যন্ত সমস্ত রকমের ফ্রিকোয়েন্সি জেনারেট করতে সক্ষম। স্কোয়ার, পালস, সমস্ত ধরনের ফ্রিকোয়েন্সি এখানে পাওয়া যাবে। এটা দিয়ে আমরা অনেক রকমের AM, FM ট্রেনার প্রোগ্রামিং করেছিলাম। এটা একটা গেট, 7 সেগমেন্ট ডিসপ্লে, আর এছাড়াও যখন কোনো রেজিস্টার বানানো হয় ল্যাচ দিয়ে বা ফ্লিপ ফ্লপ দিয়ে, সেগুলোকে টেস্ট করার জন্য এটা বানানো হয়েছিল। এখানে আমরা ভেরিয়েবল ক্লক পালসও জেনারেট দিতে পারি। এখানে ম্যানুয়ালি পালস আমরা হাতে করে সিলেক্ট করতে পারি। এছাড়া এখানে 12/12 সাপ্লাই দেওয়া আছে। 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য 4টে পয়েন্ট দেওয়া আছে, যেগুলো দিয়ে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেকে ড্রাইভ করতে সক্ষম।
মানে কত ভোল্টেজ থেকে স্টার্টিং মানে কাজ শুরু হয় এখানে কাজ? এখানে আমরা 5 ভোল্টও নিতে পারি, এখানে 12-0-12 মানে এখানে ডুয়েল পাওয়ার সাপ্লাইয়েরও ব্যবস্থা করা আছে। এখানে সমস্ত রকমের কম্পোনেন্ট যেগুলো ডবল সাপ্লাই কাজ করে সেই ধরনের জিনিসগুলোকেও টেস্ট করতে পারি, এছাড়া 5 ভোল্টের জিনিসগুলোকেও টেস্ট করতে পারি। সোল্ডারিং আয়রন, এটা দিয়ে আমরা সাধারণত সোল্ডার করে থাকি। তো সমস্ত অনেক ধরনের সার্কিট পিসিবিতে বানানো হয়েছিল, যেগুলো আগে দেখানো হয়েছে, সেগুলো এটা আমাদের ডিপিএম রয়েছে, ডিজিটাল প্যারামিটার, যেটা ওয়াট মিটার, এটা দিয়ে আমরা অনেক প্রজেক্ট করেছিলাম, টেস্ট করেছিলাম। এছাড়াও এখানে সমস্ত গেট, ভেতরটা এখানে সমস্ত গেট আর এই সমস্ত অপেন যাবতীয় যত সব আইসি আছে সেই আইসিগুলো রাখা আছে। এটা আমাদের রেজিস্টারের আর ক্যাপাসিটারের বক্স, যেখানে সমস্ত রকমের রেজিস্টার, ক্যাপাসিটার এগুলো সব এখানে অ্যাভেলেবেল আছে। এখানে আমাদের টুলসে যত ধরনের সব টুলস যেগুলো আমাদের ইলেকট্রনিক্সের কাজে লাগে, ইমেকের কাজে লাগে যেগুলো, সেগুলো আমাদের এখানে রাখা আছে। সাথে এখানে জিরো পিসিবি। এখানে কত ধরনের তার টুলস থাকতে আছে তোমার আইডিয়া? এখানে আছে প্লাস আছে, স্ক্রুড্রাইভার আছে। না কত ধরনের মানে কত মানে কটা রয়েছে সেরকম টুলস, মানে সব রকম আলাদা আলাদা যে টুলস রয়েছে কয়টা আছে? এখানে এক একটা ইউনিট 5টা করে আছে, হয়তো 5টা কি 6টা করে আছে। আর এখানে মোটামুটি 8-9 রকমের টুলস রয়েছে, আলাদা আলাদা রাখা রয়েছে। এখানে আমাদের যে প্রজেক্ট করার জন্য যাবতীয় যা ইয়ে লাগে, যেমন ব্রেড বোর্ড, এদিকে আছে পিসিবি রাখা আছে, এদিকে সোল্ডার, টুইস্ট, সমস্ত কিছু রাখা আছে। তো আমাদের প্রজেক্ট বানানো হয়েছিল একটা ড্রোন, এটা একটা ড্রোন যেটা বানানো হয়েছিল। এখন এটা হচ্ছে যেটা দিয়ে আমরা এটাকে চালানো করানো। এটা কি তোমরা নিজেরাই বানিয়েছো পুরোটা? হ্যাঁ, এটা আমরা নিজেরাই বানিয়েছি, রিমোটটা কিনেছি। বানানো হয়েছিল প্রজেক্ট পারপাস, যেখান দিয়ে আমাদের পুরো কলেজের নাম এবং ইমেক ট্রেডটা যেখানে এটা লেখা রয়েছে। এটা হচ্ছে একটা 70 হচ্ছে একটা ম্যাট্রিক্স ডিসপ্লে বলা হচ্ছে। এটা আমাদের অর্ডিনো ন্যানো দিয়ে আর ছোটো 5mm এলইডি দিয়ে বানানো হয়েছিল পুরো সেটআপটা। তো চলো এবার দেখাবে নেক্সট ওয়ার্কশপ। তো এবার ওয়েল্ডার ল্যাবে যাওয়া হবে, তো তোমাদের দেখাচ্ছি সামনে ওয়েল্ডারের ল্যাবে গিয়ে। ওয়েল্ডার ল্যাবে এখানে স্যারও রয়েছে, স্যারই সব কিছু তোমাদের সাথে দেখাবে। তো স্যার দেখান, স্টার্ট করেন। আচ্ছা, এইটা আমাদের ওয়েল্ডিং ওয়ার্কশপ। এই ওয়েল্ডিং ওয়ার্কশপের মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইটা আমাদের অ্যাজ পার যেটা জব করে ছেলেরা, এটা জব আছে মেটেলের উপরে জয়েন্ট করা, ঠিক আছে? আচ্ছা, এদিকে আসো। এই মেশিনটা একে বলা হয় প্লাজমা কাটার মেশিন। প্লাজমা কাটার মেশিন বলতে এটা সূক্ষ্ম জিনিস বা আমরা যেটা প্লাজমা আর্ক দিয়ে আমরা ওটাকে কাটতে পারি, সেই প্লাজমা আর্ক কাটিং মেশিন। এটা আছে পিলার টাইপ ড্রিলিং মেশিন, ঠিক আছে? আমরা যেটা ড্রিল করি। তারপরে এই মেশিনটা আছে এসি ট্রান্সফরমার মেশিন। এটা আমাদের এসি ট্রান্সফরমার এই মেশিন বলা হয়। এটার দ্বারা আমরা নেগেটিভ আর পজিটিভ পোল দ্বারা আমরা ওয়েল্ডিং এখানে করি। এটা হলো ওয়েল্ডিং বুথ, ঠিক আছে? ওয়েল্ডিং বুথ এটা আমাদের একটু অ্যাডভান্স মেশিন। এটা ইনভার্টার টাইপ, মানে আমাদের যদি কারেন্ট চলেও যায় তাহলে ইনভার্টার দিয়ে আমরা মেশিনটাকে চালিয়ে আমরা কাজ করতে পারি। এটা আমাদের ছেলেরাই বানিয়েছে। এটা ফিক্সার বলি, কারণ ওয়েল্ডিংয়ের মধ্যে 4টে পজিশন হয়, ডাউন হ্যান্ড, হরিজেন্টাল, ভার্টিক্যাল অ্যান্ড ওভারহেড। এই 4টে পজিশনের মধ্যে যদি আমার জবটাকে হোল্ড করে আমরা কাজ করতে পারি, সেরকম এই ব্যবস্থাটা করা আছে। এটাকে বলা হয় প্যাটেস্টাল গ্রাইন্ডার, দুটোই প্যাটেস্টাল গ্রাইন্ডার। কিন্তু এটা যেটা হুইলের যে সাইজ আছে, একটা সাইজ আছে 150 আর একটা আছে 300 বলে, এটা দুটো আছে। এটা আমাদের এখানে এটাকে আমরা গ্যাস ওয়েল্ডিং টেবিল বলছি, দেন গ্যাস কাটিং টেবিল বলছি। আর আমাদের এখানে যে কাজ হয়ে যায় এক্সেসিভ ওয়ার্ক, যেটা দরকার নেই, কাজ মিটে গেছে, সেগুলো এখানে রাখি। এবার এটা আছে স্পট ওয়েল্ডিং, যাকে আমরা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের ভাগ স্পট ওয়েল্ডিং।
রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মধ্যে 4টে ভাগ হয়, তার একটা স্পট ওয়েল্ডিং। এটা হচ্ছে অক্সি অ্যাসিটিলিন হাই প্রেসার প্লান্ট। অক্সি হাই প্রেসার প্লান্ট মানে আমরা আর্কের দ্বারাও ওয়েল্ডিং করতে পারি, দেন আমরা অক্সি অ্যাসিটিলিন গ্যাসটাকে ইউজ করেও আমরা ওয়েল্ডিং করতে পারি। এটা আমাদের ভাইস, বেঞ্চ ভাইস বলা হয়। এই বেঞ্চ ভাইসের মধ্যে আমরা কোনো অবজেক্টকে ওয়েল্ডিং করে আমরা তাকে ফাইলিং বা কাটিং বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করার জন্য এটা করতে পারি। আমাদের এখানে লকার আছে, প্রত্যেক স্টুডেন্টদেরকে লকার দেওয়া হয়। ওর মধ্যে ওর যা একটা বছরে যে টুলস নিয়ে কাজ করছে এই লকারটা দেওয়া হয়, ঠিক আছে। এটা আছে তোমার ওয়ার্ক টেবিল, আমরা বলতে পারি। এই ওয়ার্ক টেবিলের মধ্যে মার্কিং অ্যান্ড মেজারিং করা যায়, ঠিক আছে। আর এটা র মেটেরিয়াল, আমাদের এখানে র মেটেরিয়ালের কোনো কমতি নেই, র মেটেরিয়াল অনেক আছে। এই র মেটেরিয়াল দ্বারা তারা বাচ্চাদেরকে যেই অ্যাজ পার ড্রয়িংয়ের হিসাবে আমরা এটা করি। এবার এখানে টুলস অ্যান্ড অ্যাসেসরিজও রাখা আছে, যেটা দ্বারা আমরা বাচ্চাদেরকে আমরা দিই বা স্টুডেন্টদেরকে যেটা দিই। এই যে এটা মডেল বানিয়েছে, এটা একটা বাইক বানিয়েছে, জেসিবি বানিয়েছে, এটা পাইপ ভাইস বানিয়েছে, আরেকটা ফিক্সার বানিয়েছে। এগুলো মডেল। পাইপের উপরে জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, এটা এলবো জয়েন্ট, এটা টি জয়েন্ট। এটা জাস্ট একটা মডেল আমি বানিয়ে রেখেছি যেন বাচ্চারা বুঝতে পারে কীভাবে কাজ হবে, ডেমনস্ট্রেশন করে। আর এগুলো মডেল আছে বাট জয়েন্ট, কারণ জয়েন্ট আমাদের 5 প্রকার হয়। বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট আমি দেখাতে চাইছি। এই জায়গাটায় আমাদের জয়েন্ট হয় 5টা, বাট জয়েন্ট, ল্যাপ জয়েন্ট, এজ জয়েন্ট, কর্নার জয়েন্ট আর টি জয়েন্ট। এটার সাথে আমাদের 4টে পজিশন, যেটা আমি বললাম। এই যে ফিক্সার যেটা বানিয়েছিল, এই ফিক্সারের উপরে পজিশন, যেরকম পজিশন করে আমাদের কাজ করতে হয়। এবার এখানে সেফটি, যাকে আমরা বলতে পারি পার্সোনাল সেফটির যা টুলস আছে, মানে অ্যাসেসরিজ আছে। এই অ্যাসেসরিজগুলো আছে গ্লাভস, লেদার, সব লেদারই। কারণ লেদার না থাকলে কিন্তু আমাদের কারেন্টের, যেখানে ইলেকট্রিক দ্বারা আমরা যদি কাজ করছি, সেই ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে গেলে কারেন্ট খেতে পারে। তার জন্য লেদারের সব কিছু এখানে রাখা আছে। এটা আলমারি আছে, এই আলমারির মধ্যে সমস্ত টুল আমি তোমাদেরকে একবার দেখাতে চাইছি। এই টুলসটা আছে। এই টুলস দ্বারা আমরা সম্পূর্ণ ছেলেদেরকে কাজ করাই বা দিই, ওদেরকে ইস্যু করে দিই। বছর শেষে গিয়ে আমরা ওই টুলসগুলো আবার সাবমিট করে দিই। তো তোমরা ওয়েল্ডিং ওয়ার্কশপে আরও অনেক কিছু শেখার আছে, তোমরা শিখতেই পারো। একবার এসে দেখো, তাহলে আরও ভালো করে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার, এত সুন্দরভাবে বোঝানোর জন্য।